আজ সকাল থেকেই রান্নাঘরের কাজে ব্যস্ত বন্যা। সত্যর পছন্দের সব খাবার তৈরি করছে নিজের হাতে। করবে নাই বা কেন? আজ সত্য বন্যার বিবাহের ৩ বৎসর পূর্ণ হতে চলেছে। সত্য চৌধুরী কলকাতার এক কর্পোরেট অফিসে উচ্চ পদে কর্মরত। বন্যা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগের প্রফেসর। ভালোবেসেই বিয়ে হয় তাদের। ছোটবেলার ভালোবাসার সম্পর্ক বিয়ের পরিণতি পেয়েছিল। দুজনেরই বসতবাড়ি উত্তরবঙ্গে, কিন্তু কর্মসূত্রে কলকাতার এক ফ্ল্যাটে থাকতে হয় দম্পতিকে। প্রতি বছর আজকের দিনটাতে বন্যা নিজের হাতে রান্না করে সত্যের জন্য। বন্যার হাতের মটন কষা আর পোলাও সত্যের খুব প্রিয়। প্রতিদিন ব্যস্ততার কারণে বন্যার সময় হয়ে ওঠে না রান্না করার। তবে আজকের দিনটা হাজার ব্যস্ততা সত্ত্বেও ছুটি নিয়ে একসাথে সময় কাটায়। কিন্তু এই বছর সত্যের অফিসে বিদেশি ক্লায়েন্ট থাকায়, জরুরি মিটিং থাকায় ছুটি পায়নি সত্য। সন্ধ্যায় বন্যা একটি হলুদ রঙের জামদানি, তার সাথে নীল রঙের স্লিভলেস ব্লাউজ পরে, যা সত্যের দেওয়া উপহার। সাথে খোঁপায় রজনীগন্ধার মালা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে ডিপ মেরুন লিপস্টিকের সাথে অসাধারণ মানিয়েছে বন্যাকে। বন্যা এমনি সুন্দর, খুব একটা সাজগোজের দরকার পড়ে না ওর, কিন্তু যখন সাজে ওর সৌন্দর্য আরও অনেকখানি বেড়ে যায়। ড্রয়িং রুমটাকেও লাল রঙের বেগুন গোলাপ ফুলের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে সকাল থেকে নিজের হাতে। সত্যকে এইবার সে সারপ্রাইজ দিতে চায়, কারণ প্রতিবার সারপ্রাইজটা সত্যই দেয় বন্যাকে। ধুত ছাড়ো না, কখন থেকে ফোনটা ভাইব্রেট হচ্ছে, ধরতে পারছো না? আহ, ডিস্টার্ব করছো কেন তুমি? বিউটিফুল, ওহ নাইস। কি সুন্দর দেখাচ্ছে তোমাকে, যেন পরী। মেঘা, তুমি আমায় কতখানি ভালোবাসো বলো তো? হঠাৎ এই প্রশ্ন? আহা, বলোই না।
কতটা জানি না, তবে ভালোবাসি। আমায় বিয়ে করবে মেঘা? কি বলছো এসব? তোমার তো বিয়ে হয়ে গেছে। সে আমি ঠিক ম্যানেজ করে নেব। তুমি বলো না, আমায় বিয়ে করবে? ওহ, ছাড়ো তো ওসব কথা। ওসব কথা পরে হবে। মেঘা এখন ফাউন্টেন বারে কাজ করে। সত্যের এক পুলিশ বন্ধু অভিরূপ মেঘাকে আগে থেকেই চিনত। সেই এইবারে কাজের সুযোগ করে দিয়েছিল। ছোট বয়সে বাবা মারা যাওয়ার পর গরিব অসুস্থ মা আর ছোট ভাইয়ের পড়াশোনার খরচ চালানোর জন্য মেঘাকে এমন সব পথেই চলতে হয় সংসার চালানোর জন্য। সত্য অভিরূপের সাথে একবার এই বারে এসেছিল। তখনই মেঘার সাথে ওর প্রথম আলাপ। সাহায্য থেকে শুরু হয়েছিল ওদের সম্পর্ক প্রায় 1 বছর আগে। কিন্তু মেঘার কষ্টগুলোর কথা শুনে শুনে সত্য মেঘার প্রতি ক্রমশ দুর্বল হতে থাকে। বাবু আজকেও ফেরেনি? তুমি এটা পরিষ্কার করে নাও, আমি শালটা ছেড়ে আসি। আচ্ছা আচ্ছা। হঠাৎ করে বন্যার সেই দিনের কথাটা মনে পড়ে গেল, যখন ও প্রথম সত্যের ফোনে মেঘার মেসেজ দেখতে পায়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বন্যা সবটাই জানে সত্যর আর মেঘার সম্পর্কের ব্যাপারে। তাও মুখ বন্ধ করে সবটাই মেনে নিয়েছে, শুধুমাত্র একটাই আশায় যে সত্য একদিন না একদিন নিজের ভুল বুঝতে পেরে ঠিক ওর কাছে ফিরে আসবে। তবুও সব কিছু জেনে না জানার ভান করতে করতে মাঝে মধ্যে ভেঙে পড়ে সে।
এটা আমার লাগবে না। এত দামি উপহার আমার লাগবে না। আমি তোমার কিছুটা সময় পেলেই খুশি। যদি কোনোদিনও কিছু দিতে চাও তুমি, তোমার মূল্যবান সময়টা আমাকে দিও, ওটাই আমার কাছে যথেষ্ট। বন্যাকে কি সব কথা বলা উচিত? না না, আর দেরি নয়। কালই আমি বন্যাকে মেঘার ব্যাপারে সমস্ত কথা জানিয়ে দেব। সময় এসেছে সঠিক পথ দেখা এবং সিদ্ধান্ত নেওয়া। বন্যা, তোমার ক্লাস শেষ হলে কাল আমাদের পছন্দের সেই কফি হাউসে একটু দেখা করো তো। হঠাৎ তুমি বললে? তোমার কিছু বলার আছে। আমাকে এমন কিছু বলবে যেটা আমি শুনতে চাই না। সত্য গেছিল মেঘাকে মেঘা! মেঘাকে হোটেল থেকে আনতে। ভেবেছিল মেঘাকে সাথে নিয়ে দাঁড়াবে, বন্যার মুখোমুখি সবটা খুলে বলে দেবে যে মেঘা! ও না চাইতেই মেঘাকে ভালোবেসে ফেলেছে। সবটা স্বীকার করে নেবে, মেঘাকে সমাজের সামনে আপন করে নেবে। কিন্তু রুমে ঢুকে মেঘাকে খুঁজে না পেয়ে বেরিয়ে যেতে গিয়ে দেখতে পায় একটা চিঠি রাখা। চিঠি? তাতে লেখা ছিল, সত্য, তুমি কাল জানতে চেয়েছিলে আমি তোমায় বিয়ে করব কি না। সত্যি কথা বলতে আমি তোমায় কোনোদিনও ভালোবাসিনি। তুমি আমার জন্য অনেক কিছু করেছো। মায়ের অসুখের সব খরচ তুমি দিয়েছো, তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি যেদিন তোমার কাছে 5 লক্ষ টাকা চেয়েছিলাম, মনে আছে তোমার? সেই টাকাই আমার তোমার কাছে শেষ চাওয়ার ছিল। আমি দিল্লি চলে যাচ্ছি সারা জীবনের জন্য। প্লিজ আমার সাথে আর যোগাযোগ করবে না। পারলে আমায় ক্ষমা করে দিও। ভালোবাসা, বিয়ের বন্ধনকে আমি বিশ্বাস করি না। যদি সত্যিকারের ভালোবাসা আজও পৃথিবীতে থাকতো, তবে আমার সাথে তোমার স্ত্রীকে ছেড়ে আমার কাছে আর আসতে না। পারলে নিজের ভুলগুলোকে শুধরে নিও। মেঘা, এ কি করলে তুমি মেঘা? মেঘা! মেঘা!
এ কি কি হয়েছে তোমার? কোথায় ছিলে এতক্ষণ? ফোন করছিলাম, ফোনটা তোলোনি কেন তুমি? আমি তোমাকে ঠকিয়েছি বন্যা, আমি তোমাকে ঠকিয়েছি। অনেক বড় ভুল করে ফেলেছি আমি, আমি অপরাধী। এই সাহস পাচ্ছিলাম না তোমার কাছে আসার। আমি কোন মুখ নিয়ে আসবো তোমার সামনে? আমি প্লিজ তুমি কিছু বলো না, আমি জানি সবটা, সব জানি আমি। তুমি যদি বলো তোমাদের মাঝখান থেকে আমি সরে যেতে পারি, কথা দিচ্ছি তোমাকে আমি। বন্যা, তুমি সবটা জেনেও কি বলবো আমি? আমি যে তোমাকে বড্ড ভালোবাসি, তুমি তো জানো তোমাকে আমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছি। তুমি ছাড়া আমার জীবনে কোনো পুরুষকে আসতে দিইনি। এত সহজে হাল ছেড়ে দিই কি করে বলো? কিন্তু তোমার খুশির জন্য আমি সবকিছু ছেড়ে দিতে পারি। আমায় আমায় ক্ষমা করে দিতে পারবে বন্যা? আমি একদম তোমার উপর রেগে নেই, রাগটা আমার উপর। হয়তো তোমাকে আমি খুশি করতে পারিনি। না, কিন্তু তোমার কোনো ভুল নেই। সব দোষ, সব দোষ আমারই। জানো তো, এই মেঘার কষ্ট শুনে আমি ভীষণ দুর্বল হয়ে পড়েছিলাম গো। তোমাকে তোমাকে সত্যি বলছি, তোমাকে আমি কষ্ট দিতে চাইনি একদম। নিজের অজান্তেই ভুল পথে চলে গিয়েছিলাম। আচ্ছা, আবার যদি তোমার কাছে ফিরে আসতে চাই, নেবে আমাকে আপন করে? হ্যাঁ করবো। তুমি আমাকে কথা দাও গে, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তুমি? না বন্যা, না, সত্যি বলছি, তোমাকে ছেড়ে আমি আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না বন্যা। ঠিক ঠিক এইভাবে আমি যে কদিন বাঁচবো ঠিক এমনটি করেই থাকবো।